প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনা হচ্ছে হিসাবের শ্রেণীর দায়সমূহ। তো দেখি আমরা দায়। প্রথম যে দায়টি আছে সেটি হচ্ছে পাওনাদার। পাওনাদার মানে হচ্ছে আমাদের কাছ থেকে যারা পাবে, ব্যবসায়ের তৃতীয় পক্ষ যারা আমাদের কাছ থেকে টাকা পাবে। তো কারা আমাদের কাছ থেকে টাকা পাবে? আমরা যাদের কাছ থেকে ধরো মৌখিকভাবে বাকিতে পণ্য ক্রয় করি, কোম্পানি থেকে, উৎপাদনকারী থেকে, পাইকারের কাছ থেকে আমরা কি করি? মৌখিকভাবে যদি বাকিতে পণ্য ক্রয় করি তাহলে তারা আমাদের কাছ থেকে টাকা পাওনা হয়, আর এটাই হচ্ছে আমাদের জন্য দায়, পাওনাদার দায়। আগে বলে রাখি, দায়টা হচ্ছে কি? দায় হচ্ছে আমাদের কাছ থেকে যদি তৃতীয় কোনো পক্ষ পাওনা দাবি করে যে তারা আমাদের কাছ থেকে টাকা পাবে, সেটি হচ্ছে দায়। তো সেক্ষেত্রে পাওনাদার হচ্ছে মৌখিকভাবে যখন আমরা বাকিতে ক্রয় করি, নিশ্চয়ই যাদের কাছ থেকে আমরা ক্রয় করেছি তারা আমাদের কাছ থেকে টাকা পাবে। এটি হচ্ছে পাওনাদার এবং এটি হচ্ছে আমার দায়। এরপরে যেটি আছে, যে দায়টি আছে প্রদেয় বিল। এটিও, এখানে বিল বলতে চুক্তি, অর্থাৎ প্রথমটি ছিল পাওনাদার, সেটি ছিল কি? বাকিতে ক্রয়, মৌখিকভাবে বাকিতে ক্রয়। আর প্রদেয় বিল হচ্ছে এটিও কিন্তু বাকিতে ক্রয়, তবে পার্থক্য হচ্ছে প্রথমটি ছিল কি? মৌখিকভাবে বাকিতে ক্রয়, আর প্রদেয় বিল যেটি, এটি হচ্ছে চুক্তির মাধ্যমে বাকিতে ক্রয়। ধরো প্রদেয় বিল চুক্তিতে বলা থাকে যে তুমি যে পণ্যটি বাকিতে ক্রয় করেছ সেটির যে টাকা কবে পরিশোধ করবে, সেটির অর্থ কবে পরিশোধ করবে বা কিভাবে পরিশোধ করবে, সম্পূর্ণ চুক্তিতে লেখা থাকে। তাহলে এই প্রদেয় বিল হচ্ছে কি? যারা এই বিলের টাকাটা ওরা আমাদের কাছ থেকে পাবে, এটিও দায়। এরপরে আসো ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত কি? ব্যাংক তো আমরা বুঝি ব্যাংক জমার অতিরিক্ত। মনে করো তোমার ব্যাংকে জমা আছে 10,000 টাকা। এখন এই মুহূর্তে তোমার 15,000 টাকা লাগে। একজন কোম্পানির লোক দাঁড়িয়ে আছে, তোমার কাছ থেকে 15,000 টাকা পাবে। এখন তুমি তাকে 15,000 টাকা দিতে হবে। তোমার হাতে কোনো টাকা নাই, কিন্তু ব্যাংকে আছে কত টাকা? 10,000 টাকা। তাহলে তুমি কি করতে পারো? ব্যাংক যদি তোমার পরিচিত হয়, তাহলে তুমি কি করলে যে তাদেরকে বলে 15,000 টাকা নিয়ে আসলে। তাহলে তোমার ব্যাংকে জমা ছিল 10,000 টাকা, কিন্তু তুমি তাদের কাছ থেকে কত টাকা আনছ? 15,000 টাকা। তাহলে অতিরিক্ত কত টাকা আনছ? এই যে অতিরিক্ত যে 5,000 টাকা বাড়তে, অর্থাৎ তোমার আছে 10,000 কিন্তু তুমি উত্তোলন করেছ 15,000, তাহলে বাড়তে যে 5,000 টাকা তুমি ব্যাংক থেকে উত্তোলন করেছ, এটি এই 5,000 টাকা ব্যাংক তোমার কাছে পাবে। এই 5,000 টাকাই হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। এক কথায় বললে, যতটুকু তোমার জমা আছে ওই টাকার বেশি টাকা যদি তুমি উত্তোলন করো, তাহলে বাড়তি যে টাকাটা উত্তোলন করেছো এটা ব্যাংক তোমার কাছ থেকে পাবে। এটাই হচ্ছে তোমার জন্য বা তোমার ব্যবসায়ের জন্য দায়। এরপর আসো অগ্রিম আয়। কোনো একটি আয় যদি অগ্রিম হয়, মনে করো সেবা আয়, নিয়ম হচ্ছে সেবা দিবে আগে, তারপরে তুমি টাকাটা অর্থ নিবে। কিন্তু এখন মনে করো কোনো ক্ষেত্রে যদি সেবা দেওয়ার আগেই তুমি টাকাটা নিয়ে নিছ, তাহলে কিন্তু টাকাটা এখনো তোমার হয় নাই। টাকাটা তোমার কাছ থেকে তোমার কাছে ওরা টাকাটা পাবে যতক্ষণ পর্যন্ত তুমি না সেবাটি দিয়েছ। কোন একটা, মনে করো কোন একটা তুমি কাজ করে দিবা বা সেবা দিবা, দেওয়ার আগেই টাকাটা নিয়ে নিছ। এখন মনে করো কোনো কারণে তাকে তুমি সেবা দিবা না, অথবা সে তোমার কাছ থেকে সেবা নিবে না,
তাহলে তোমাকে কি কি করতে হবে? এই যে অগ্রিম যে টাকাগুলো তার কাছ থেকে তুমি নিয়েছ, এই টাকাগুলো কিন্তু তাকে ফেরত দিতে হবে। এই টাকা কিন্তু তোমার এখনো হয়নি। যতক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে সেবা না দিয়েছ, ততক্ষণ পর্যন্ত তারা তোমার কাছ থেকে এই টাকাটা পাওনা আছে। আর এটাই হচ্ছে অগ্রিম আয় দায়। এরপর আসো বকেয়া খরচ। কোনো একটা খরচ যদি বকেয়া থাকে, আমরা যখন ব্যয়গুলো দেখেছি, ওই খরচগুলো, কোনো কর্মচারীর বেতন বকেয়া রয়েছে, তাহলে কর্মচারী তোমার কাছ থেকে, তোমার ব্যবসা থেকে টাকা পাবে, এটি একটি দায়। অথবা বিদ্যুৎ বিল তুমি দেওনি, ওই মাসের বিদ্যুৎ বিল তুমি পরিশোধ করনি, তাহলে বিদ্যুৎ কর্তৃপক্ষ তোমার ব্যবসা থেকে যে বিদ্যুৎ বিলের টাকাটি পাবে, সেটি হচ্ছে বকেয়া খরচ, সেটি দায়। এরপরে আসো ঋণ। যদি তুমি ব্যাংক থেকে বা আর্থিক কোনো প্রতিষ্ঠান থেকে কি করো, ঋণ নাও, তাহলে তারা তোমার ব্যবসা থেকে ওই ঋণের টাকা পাবে। আর যেহেতু তারা পাবে, এটি হচ্ছে একটি দায়, ঋণ এটি একটি দায়। তো এই হলো আমাদের মোটামুটি দায়গুলো। আহ তো এখানে এখানে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।